স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের দুয়ারে ধর্নায় বসেছেন এক যুবতী। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কোনো এলাকায়। যুবতীর অভিযোগ, পালিয়ে বিয়ে করে ভাড়া বাড়িতে রেখে দিনের পর দিন সহবাস করে পালিয়ে গিয়েছেন তাঁর প্রেমিক। তিনি চাইছেন স্ত্রীর মর্যাদা। অভিযুক্ত যুবক স্থানীয় সিপিএম এর পঞ্চায়েত সদস্যের ছেলে বলেই খবর। জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ভবানীপুরের দাসপাড়া এলাকার যুবক শুভেন্দু দাসের সঙ্গে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক। শুভেন্দুর বাবা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সিপিএম এর সদানন্দ দাস। যুবতী বলেন যে বছর দুয়েকের প্রেমের সম্পর্ক, আমাকে শ্রাবণ মাসেই সিঁদুর দান করে বিয়ে করে শুভেন্দু। এরপরই চাঁচলের ভাড়া বাড়িতে আমার স্বামী স্ত্রীর মতোই থাকতাম আমরা। দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তারপরে হঠাৎ আধার কার্ড আনতে যাচ্ছি বলে বেপাত্তা, তারপর থেকে খোঁজ নেই। যুবতীর অভিযোগ, স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্তের বাড়িতে গেলে হেনস্থা হতে হয়। তার বাবা সদানন্দ দাস স্থানীয় পঞ্চায়েতের সিপিএম এর সদস্য বলেই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, মেয়েটির সঙ্গে কথাবার্তা বলা হচ্ছে, অভিযুক্তর খোঁজ চলছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মকরম আলী ওরফে স্বপন আলী বলেন, শুনতে পেলাম সিপিএম এর গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলে এক যুবতীকে বিয়ে করেছে, কিন্তু মর্যাদা দিতে চাইছে না। আমরা চাই পুলিশের তদন্ত করুক, সঠিক বিচার করুক। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা বলেন, আমিও শুনতে পেলাম যে আমাদের গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর সদস্য ছেলের সঙ্গে আমাদেরই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল, তারপর নাকি বিয়েটা মানতে চাইছে না। কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, সে খুব ভালো মানুষ, তবে তার ছেলে যদি কিছু ঘটিয়ে থাকে তার তদন্ত করুক পুলিশ। এবার সিপিএম এর চরিত্র আরজি কর নিয়ে আমরা দেখেছি রাজ্য জুড়ে সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে আন্দোলন করেছে। আমরা আরজি করের দুর্ঘটনা নিয়ে, আরজি করের ঘটনা নিয়ে আমরাও বিচারের দাবিতে আমরাও আছি। কিন্তু সিপিএম এর যে চরিত্রটা বিজেপির সঙ্গে, আজকে বিজেপির সঙ্গে একটা মহিলার রেপ নিয়ে এবং মার্ডার নিয়ে যখন পথে নামতে পারে, সেই সিপিএম এর ঘরের ছেলে আজকে একটা মেয়ের সঙ্গে যে আচরণ করেছে, তাকে আমি এই গোটা সিপিএম এর যে যারা রাজ্য কমিটি থেকে নিয়ে লোকাল কমিটি, জেলা কমিটি, তাদেরকে আমরা দেখবো। আপনারা দেখুন যে সিপিএম এর চরিত্র কি, যে আজকে একটা অতি সাধারণ একটা মেয়ের সঙ্গে বিয়ে করে, বিয়ের প্রলোভন দেখিয়ে বিয়ে করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পরে আজকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে না, তাকে ঘর থেকে ছুড়ে ফেলা হয়েছে। আমরা এটাও খবর আমাদের বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে মেয়েটার প্রাণেরও আশঙ্কা রয়েছে। সেই সিপিএম এর সেই মেম্বার, তার পরিবারের লোকজন বিভিন্নভাবে মেয়েটাকে শাসানি দিয়েছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, এই মেয়েটাকে বিভিন্ন যারা ষড়যন্ত্র করে, যারা শাসন করেছে, যারা ওই বাড়িতে মেয়েটার সঙ্গে যারা এই কাণ্ডের সঙ্গে বিয়ে করেছে, বিয়ের সঙ্গে তারপরে ওকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যারা এর সঙ্গে যুক্ত তাদের আইডেন্টিফাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি পুলিশ প্রশাসনকে বলবো। আর বলবো সিপিএম এর যে চরিত্রটা কি, সেই সিপিএম এর চরিত্র এই কাণ্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিজের বেলায় কিছু না, আর পরের বেলায় রাস্তায় নেমে পড়বে, এটা সিপিএম এর চরিত্র। আমরা পরিষ্কার, আমরা আরজি করে যে দুর্ভাগ্যজনক যে ঘটনা, এটা আমাদের লজ্জা। এবং আমরা শুরু থেকেই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি শুরু থেকেই বিচার চেয়েছেন। যারা দোষী তাদের অতি সত্বর অ্যারেস্ট করে, তাদের অতি সত্বর, অতি তাড়াতাড়ি যেন তাদের বিচার হয়, তাদের ফাঁসি হয়, তার দাবিতে আমরা পথে ছিলাম, এখনো আছি। আমরা সেটাতে কোনো অন্য জায়গায় নেই আমরা। কিন্তু আজকে এই কনুয়া বাজার, কনুয়া ভবানীপুরের বাজারে যে মেয়েটার সঙ্গে যে আজকে একটা অন্য এই সিপিএম এর ঘরের সিপিএম এর একটা গ্রাম পঞ্চায়েতের মেম্বারের ছেলে, তার এটারও আমরা বিচার চাইছি। আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার। আমরা সবাই জানি যে বিলকুল বেটাকে আমার মেয়ে ভালোবাসে। আচ্ছা, কতদিন ধরে সম্পর্ক? এটা অনেক দিন হয়ে গেল, না হলেও 2-2.5 বছর হবে। কোথায় বাড়ি ছেলেটার? বাড়ি কোথায়? ভবানীপুর দাসপাড়া। কি নাম ছেলেটার? নাম আছে নাগর দাস। আচ্ছা, তারপর আপনার মেয়ে যে দাবি করছে যে তাকে বিয়ে করেছে, তো আপনারা এই বিষয়ে কি জানতেন? বিয়ে করেছে তো ওই যে পরে জানলাম আমরা, আগে তো আমরা জানিনি। তাই আগে জানলাম তো এত কিছু হতো না, পরে জানতে পারলাম যে বিয়ে করেছে, ভাড়া বাড়িতে রাখেছে, লে যায়। ছেলেটা বাড়িতে থাকলো, তারপর এখন ওখানে যায় বসে আছে, ঢুকতে দিচ্ছে না ওকে। কে ঢুকতে দিচ্ছে না? বাড়ির লোক, গার্জেন। কে 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 বাধা দিচ্ছে? শ্বশুর। তারপর ওর মা, শাশুড়ি ছেলে ভাগতে বেড়াচ্ছে। ছেলে নাই বাড়িতে, রাখেনি কেউ বাড়িতে না।
তো না সেদিন মারেছিল, আর একদিন ঢুকেছিল শনিবার যায়, তো সেদিন মারেছে ওর মা, মারে বার করে দিয়েছে ধাক্কা দিয়ে, চুলের মুঠি ধরে মারেছে। আমি কি চাইছি, আমার মেয়েকে নিয়ে এলো কারা, ওটাই চাইছি। থানায় যাচ্ছি এখন, অভিযোগ করবেন? হ্যাঁ অভিযোগ করার জন্য যাচ্ছি, মেয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে বললো এখন। কি নাম আপনার? আমার নাম দীপালি দাস, বাড়ি? ইসাদ। পাশেই আর কি, একটু দূরে হলেও তো পাশে বলা যাবে। ওই একটা মেয়ে, তার সঙ্গে একটা ছেলে আর কি, যে আমাদের মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, হ্যাঁ, বিরকু দাস, তার ছেলের সাথে নাকি মেয়েটার একটা প্রেম ভালোবাসা সম্পর্ক ছিল। সম্পর্কের জেরে আজকে মেয়েটা ধর্ণা দিচ্ছিল, তারপরে পুলিশ এসে মেয়েটাকে নিয়ে যায়, এইটুকু শুনেছি। আর এইটুকু বলবো যে যা ঘটনা ঘটেছে আর কি, যদিও ঘটনাটা আমি ঠিকমতো ঘটনাটাকে ঠিকমতো মেনে নিতে পারছি না, এটা নিয়ে হয়তো বিরোধীরা বিভিন্ন কথা বলতে পারে, তবে আমাদের যে সিপিআইএম প্রার্থীর যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বিরকু দাস, সে খুব সৎ লোক, ধর্মপ্রাণ লোক, এলাকার মানুষ সবই জানে। এবং সত্যি কথা বলতে ওনার সাথেও আমার যোগাযোগ হয়েছে, উনি বলছেন একটাই কথা, এখন আমার ছেলে যদি প্রেম ভালোবাসা করে যদি বিয়ে করে নেয় তা আমার কি আপত্তি থাকতে পারে। কিন্তু এখন ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে না অবস্থায় আছে তো সে তো জানি না। এখন মেয়েটা দাবি করছে যে আমি বিয়ে করেছি, এই বিষয়ে আর কি বলবো আর কি। আমি নয়ন শাহ, হরিশনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মকর্তা।